ভারতের এক নিষেধাজ্ঞাতেই কার্যত থমথমে ইউনূস। সমগ্র বাংলাদেশ কিন্তু থমথমে হয়ে রয়েছে। সেই জোশ, সেই ভারত পাকিস্তানের যখন অপারেশন চলছিল, বাংলাদেশে কোথাও না কোথাও একটা জোশ দেখা যাচ্ছিল। পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছিল, শব্দ বোমা ফাটাচ্ছিল। কিন্তু এই যে ভারতের নিষেধাজ্ঞা সাম্প্রতিককালে বাংলাদেশের বাণিজ্যের ওপর যে তেড়া এবার থেকে যে সমস্ত ভারত বাংলাদেশ যে পথ রয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত পথগুলো ব্যবহার করা হয়, বাংলাদেশ থেকে ভারতে পণ্য আসে, সেগুলো কিন্তু কার্যত ভারত সরকার বন্ধ করে দিল। এবার বাংলাদেশ যদি ভারতে ব্যবসা করতে চাইতো, তাদের কাছ থেকে হবে একটা দীর্ঘ লম্বা জার্নি করার পর, এবং যেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, যেটা বাংলাদেশের অর্থনীতির ওপর কার্যত একটা বড় ধস নামাবে। এবার তারা বাংলাদেশ বুঝতে পারছে। বাংলাদেশের যে সমস্ত মিডিয়াগুলো যুদ্ধকালীন অবস্থাতে গলা ফাটাচ্ছিল, আজ তারা কোথাও না কোথাও নরম সুর দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। এবার তারা বুঝতে পারছে যে ভারত এই যে তাদের পাতে মারল, এবং সর্বত দিক থেকে যদি ভারত এইভাবে নিষেধাজ্ঞা জারি করতে থাকে, সুদূর ভবিষ্যতে কিন্তু কি হতে চলেছে, একটা মহা সংকটের সম্মুখীন তারা হতে পারে কার্যত এই নিষেধাজ্ঞার পর। কিন্তু তারা বুঝতে পারছে, এবং বাংলাদেশের দিকে তাকালে সেখানকার পরিস্থিতি দেখে কিন্তু এরকমই বোঝা যাচ্ছে। এবং এখন তারা বুঝতে পারছে এই যে বাংলাদেশ বলে ভারত সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, তারা কিছুই দিচ্ছে না। এখন তারা বুঝতে পারছে তাদের কাছে সেই পর্দাটা সরে যাচ্ছে। তাদের যে ধারণাগুলো ছিল যে ভারত শুধুই নিতে জানে, কিছুই দেয়নি, এবার কার্যত এই সমস্ত নিষেধাজ্ঞা জারির পর তারা কার্যত বুঝতে পারছে, চোখের সামনে পর্দাটা সরে যাচ্ছে যে ভারত এতদিন কি কি সুবিধা দিচ্ছিল, এবং এখনও পর্যন্ত বিদ্যুৎ রয়েছে। ভারত যদি এমন কিছু করে যে ক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ পাবে না, বা নিষেধাজ্ঞা কিছু জারি করে, তাহলে কী হবে বাংলাদেশে? একদিকটা তো অন্ধকার হয়ে যাবে, সেটার ভুক্তভোগী হতে হবে সাধারণ মানুষকে। অপারেশন তিস্তা প্রহার বাংলাদেশ দেখল শিলিগুড়ি করিডোরে, কার্যত এটার কারণও কিন্তু ইউনূস। কারণ যেভাবে লাগাতার অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর চিকেন নেক নিয়ে বিতর্কিত মন্তব্য, কার্যত এই জিনিসটা, এই শক্তির ঝলকটা কিন্তু ভারত সরকারের দেখানো প্রয়োজন ছিল। কার্যত ইউনূসকে স্পষ্ট বার্তা, ভারত প্রস্তুত রয়েছে। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধের মাঝে তৃতীয় পক্ষ হয়ে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, এগুলো কিসের ইঙ্গিত? কার্যত ভারতও কিন্তু পিছিয়ে নেই, প্রস্তুত হয়ে রয়েছে। যদি বাংলাদেশ জবাব দিতে চাই, তো তার পাল্টা প্রত্যাঘাত করতে ভারতও যে প্রস্তুত রয়েছে অপারেশন তিস্তা প্রহরের মাধ্যমে, সেটাই কিন্তু ভারতীয় সেনারা বুঝিয়ে দিল।